দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো এই পাশে পুকুর পাড়ে আজকে ভিউটা কি সুন্দর লাগছে। অনেকদিন পুকুর পাড়ে আসা হয়নি, কেন যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার সবসময় কাদা কাদা থাকে, তাই আসা হয়নি। যখন কদিন প্রচুর বৃষ্টি হয়েছিল না, পুকুরের জলটা এত উপর অবধি চলে এসেছিল, আর বেশি ঘাস জঙ্গল হয়ে গেছে। আর ফলমূল তো সব শেষ, জামরুল ঠামরুল কিচ্ছু নেই, এখন সব ফলই শেষ। আর এই পাশে দেখো কচু গাছ লাগিয়েছে বাবা, গাছগুলো বড় হয়েছে। একদিন কেটে নিব ভাবছি, কেটে বেশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর পানের বরজটাও তোমাদেরকে দেখাই। তো দেখো পানের বরজে না পানগুলো একটু বড় বড় হয়েছে, তাই বাবা এরকম পাকটি দিয়ে একে দাঁড় করিয়ে দিতে হয়, এবার বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। তো যা হোক কম বেশি অল্প হয়েছে, একদম পুরো নষ্ট হয়ে যায়নি। আর আমাদের পুকুর পাড়ে আসার রাস্তার পরিস্থিতি দেখো কি রকম কাদা, যার জন্য খুব কম আসা হয়। আর এগুলোই তো পুরো ঘাস ঘাস জঙ্গল হয়ে গেছে। তো রান্নাঘর করার পরে যা জিনিস বেঁচেছিল বাবা ওগুলো সব এখানে বিছিয়ে দিয়েছে, কাঠগুলো তারপরে পাথরগুলো, একটু যেতে সুবিধা হয়। কিন্তু আমার তো প্রচুর অসুবিধা হয়, হেলুন দুলুন করতে থাকি। আর এই পাশে দেখো কলমি শাকগুলো কি সুন্দর লাগছে। দুপুরে রান্না প্রায় হয়ে এসেছে। আজকে হচ্ছে দেখো এখানে হবে ভোলা মাছের ঝাল, মাছ ভেজে নিয়েছি। আর এই তো একটু শুকনো শুকনো। এই পাশে ভাতও প্রায় ফুটে এসেছে। আর এই পাশে করে নিয়েছি দেখো পাতলা করে মুসুরির ডাল, ডালটা একদমই গরম, এই নামিয়েছি টমেটো দিয়ে। আর এই তো সকালের লুচি বড়মশাইয়ের জন্য আছে দুটো। আর ডাল হচ্ছে মানে আলু সিদ্ধ হবেই, তাই ভাতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। আর ওদেরটাও খুব সুন্দর, মানে বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু গরমও আছে। তো চলো মাছের তরকারিটা রান্না করে নিই। তো আমাদের দুপুরের এটাই মেনু, আজকে একটু হালকা পাতলাই মেনু, রোজ রোজ অত ভারী ভারী মেনু খাওয়া উচিত না। তো সবাইকে শুভ দুপুর। তোমাদের কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা? দুপুরে কি রান্না হচ্ছে কমেন্টে জানিও।